দেখেন না মাগুরা কি ঘটনা ঘটে গেল, হ্যাঁ, কি লোমহর্ষক ঘটনা। এটাকে তো পার্শ্ববর্ততা বলাও কম। এটা রমজানে ঘটেছে না ঘটনা? এদের রমজান রমজান না। এই ধরনের লোকদের ব্যাপারে কোরআন কারীমে এসেছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা হলো পশুর মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, পশুর চেয়েও আরো খারাপ। পশুর মধ্যে অনেক ভালো গুণ আছে। তো রমজানের বরকত হাসিলের জন্য ঈমান জরুরি। এই বরকতের কদর বোঝা জরুরি। যে নিজেই শয়তানের মতো সৎ ক্ষেত্র বিশেষে ইবলিসকে ফেল করে দেয়, সে কিসের রমজানের বরকত হাসিল করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে এই ধরনের লোকদের থেকে পাক করেন, পবিত্র করে দেন। এরা তো মানুষ না, আকৃতি মানুষের, এরা মানুষ না। এদের থেকে সমাজ পাক হওয়া জরুরি, বা তারা ভালো হওয়া জরুরি। যদি ভালো হওয়ার মতো যোগ্যতা থাকে তাদের ভালো হওয়া জরুরি, আর নতুবা এই ধরনের পশুদের থেকে সমাজ পবিত্র হওয়া জরুরি। মাশাআল্লাহ, সরকার বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করেছেন, করা ব্যবস্থা হচ্ছে। তবে এটা শুধু এক ঘটনার বিষয় নয়, এই ধরনের সব ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করা জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এগুলোর কারণের উপরেও দৃষ্টি দিতে হবে। কেন ঘটে, কিসের অভাবে? ভালো চরিত্রের অভাবেই তো, ঈমানের অভাবে, তাকওয়ার অভাবে, আখিরাতের ফিকিরের অভাবে। আল্লাহর ভয় নাই, কবরে হাসরে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অনুভূতি নেই। এই অনুভূতি লোক পেতে পেতে একবারে মনুষ্যত্বে শেষ হয়ে গেছে। সেজন্য যত ধরনের বেহায়াপনা, এটা থেকে সমাজকে মুক্ত করতে হবে, এটা জরুরি। বেহায়াপনা থেকে সমাজ যদি মুক্ত না হয় তো ধীরে ধীরে কিছু মানুষ এরকম মনুষ্যত্ব হারিয়ে পাশবিকতা করতে থাকে। সমাজকে যত বেহায়াপনা আছে ওটা থেকে পবিত্র করা জরুরি। ইসলামের শিক্ষা নাও, চারিত্রিক পবিত্রতার বিষয়ে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে, এবং এই পবিত্রতা সমাজ থেকে উঠে যায়, নষ্ট হয় যত রাস্তা, সব রাস্তা কিন্তু ইসলামী শরীয়ত বন্ধ করেছে। কিন্তু ওগুলোর ব্যাপারে মুসলিম উম্মতের যে গুরুত্ব দেওয়া দরকার, শরীয়ত যা যা নিষেধ করেছে এবং এই চারিত্রিক পবিত্রতা ঠিক রাখার জন্য যত বিধান শরীয়ত দিয়েছে, এই বিধানগুলো আমরা গুরুত্ব দিই। যা কিছু নিষেধ করেছে চারিত্রিক পবিত্রতা যাতে নষ্ট না হয়, ও সব নিষেধাজ্ঞা মেনে চলি, এই মানসিকতা মুমিনদের মধ্যে থাকতে হবে, সমাজের প্রত্যেক সদস্যের মধ্যে থাকতে হবে। ধর্ষণ, ব্যভিচার এবং
ট্রান্সজেন্ডার, এগুলো তো বিকৃত মস্তিষ্কের কাজ, বিকৃত মস্তিষ্কের। ট্রান্সজেন্ডারের দপ্তর হবে এই দেশে, আর এই দেশ দর্শন এবং বেবিচার মুক্ত হয়ে যাবে, এটা চিন্তা করবেন তো কখনো, এটা হবে না। কোন অপরাধের চিকিৎসা করতে হলে গোড়া থেকে চিকিৎসা করতে হবে, উপর দিয়ে মলম লাগালে হয় না কখনো। উপর দিয়ে রোগ ব্যাধি সব আপন জায়গায়, উপর দিয়ে লেপ লাগায়, মলম লাগায়, হবে কাজ? কখনো হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে পবিত্র রাখেন, পুরা মুসলিম বিশ্বকে পবিত্র রাখেন। ইসলামী শিক্ষাগুলোর কদর করার আমাদেরকে তৌফিক দান করেন। ইসলামী সব শিক্ষা তো এই ধরনের যত জঘন্য দুর্ঘটনা ঘটে ওগুলোকে বারণ করার জন্য, ওইরকম ঘটনা যাতে না ঘটতে পারে পূর্ব থেকে ব্যবস্থা গ্রহণ, এটা হলো ইসলামী শরীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, পবিত্র শিক্ষা এর বলার কথা। এখন যদি সর্বশেষ নবী, রহমতের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এই শিক্ষার কদর করতে পারে, তাহলে সার্থক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে রমজানের মাস সম্পর্কে এবং রোজার বিধানের আলোচনা করার সঙ্গে সঙ্গে এবং আলোচনার মাঝে রমজান এবং রোজার মুস্তামাসাইল বিধিবিধান এর আলোচনা মাঝখানে এই আয়াতটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যে আয়াত আমি তেলাওয়াত করলাম, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে যে আমাকে কিভাবে, আমার কাছে প্রার্থনা করবে কিভাবে, আমাকে ডাকবে কিভাবে, এরকম প্রশ্ন এসেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা পেশ করি, দোয়া করি, তো খুব আওয়াজ করে করবো কিনা, ইয়া রাব ইয়া রাব ইয়া আল্লাহ, আল্লাহ জোরে আওয়াজ করে আল্লাহকে ডাকবো, নিজের যা আল্লাহর কাছে চাচ্ছি সেটা পেশ করব, নাকি আল্লাহ তাআলা একবারই খুব কম থেকে কম আওয়াজ, নিজের কানে আসে না এরকম আওয়াজ, ওটাও আল্লাহ শুনতে পান, তাহলে অনেক জোরে ডাকতে হবে না, বাস চুপে চুপে আমি আল্লাহর কাছে আমার মনের কথা বলতে থাকলাম, কি করব? আল্লাহ তাআলা ওই প্রশ্নের উত্তর দিচ্ছেন, তাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন আল্লাহ তাআলা, ইন্নী করিব, আর আমি তো তোমার অতি নিকটে, তুমি তোমার যত নিকটে এর চেয়ে বেশি নিকটে আমি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যেই ডাক আমি তার ডাকে সাড়া দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন, আমি যদি আমার বান্দার ডাকে সাড়া দিই, তো বান্দা উচিত না যে আমার ডাকে সাড়া দিবে? ফালিয়াস্তাজিবু লি, আমার বান্দারাও যাতে আমার ডাকে সাড়া দেয়, ওয়া লিউমিনু বি, আমার প্রতি ঈমান আনে,
মানে ইমান এনেছে সেই ইমানের উপর মজবুত থাকবে, ইমানকে আরো শক্ত করবে, আরো তেরোতাজা করবে, আরো মজবুত করবে।